আস্তে মুখ ধরিও না, ছোট মানুষ, ঠিক আছে যাও। সবাই তাকায়েন না, বাচ্চাটা ভয় পেয়ে যাবে। জুমায় আসছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ছোট বাচ্চারাই তো আসবে। আগামীতে তো আমি আর আপনি থাকবো না, ও এখানে এসে মসজিদ পুরো করে দেবে ইনশাআল্লাহ। আর কেউ ওর দিকে তাকানোর দরকার, লজ্জা পাবে, লজ্জা পেয়ে আর আসবে না। ওর বাপের দিকেও কেউ তাকায়েন না, কারণ ওই বাপও লজ্জা পেয়ে আর পরবর্তী জুমায় নিয়ে আসবে না। আমি ওই বাবাকে সাধুবাদ জানাই যে বাবা তার এই বাচ্চাকে জুমায় নিয়ে আসছে। আল্লাহ ওই বাপকে আর ওই বাচ্চা দুজনকে বরকত দিক। এবং এই মসজিদের মুসল্লি যারা এই বাচ্চাটা চিল্লা চিল্লি করার পর তার দিকে রাগ হয়ে তাকায়নি, আল্লাহ তাদের উপর বরকত দিক। এরা আগামী দিনের ভবিষ্যৎ, এরা আসবে, এদেরকে নিয়ে আসবেন। এরা কান্না করলে চেষ্টা করবেন কান্না থামাইতে, অথবা সেফ জোনে যেখানে আপনি ওকে মেনটেন করতে পারবেন সেখানে অ্যাটলিস্ট। বাট ও আসবে, মসজিদে আসবে, ও মসজিদে আসবে, ওকে মসজিদে নিয়ে আসতে হবে। আপনি যদি ওকে এই মসজিদটা চিনাই দেন, সারা জীবন ইবাদত করবে সে, সমপরিমাণ নাকি আপনিও পাবেন। ওই বাবা মা বড় হতভাগা, যেই বাবা মা তার বাচ্চাদেরকে কোরআন শিখায় না, তার বাচ্চাকে ওযু করতে শিখায় না, তার বাচ্চাকে নামাজ নিজে শিক্ষা দেয় না। ওই বাবা মা হতভাগা। বাবা মার সফলতা কোথায়? বাচ্চাটাকে যদি ওযু শিখায়, নামাজ শিখায়, কোরআন শিখায়, বাচ্চাটা 60-70 বছর আল্লাহর দেওয়া নিয়ামত যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকে, এই যা কিছু ফান্ডামেন্টাল বাপ মা থেকে শিখছে, এই বাচ্চা যদি এই ফাউন্ডেশনের উপরে